আমরা সবাই ঝাড়খণ্ড এসে সকাল সকাল ঘুরতে বার হয়ে গেছি আর সকালের খাবারটা খেয়েই বার হয়েছি। আর দেখো আজকে এমন কুয়াশা পড়েছে তো দূরের কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। আর আমরা নিয়ে নিয়েছিলাম একটা টোটো ভাড়া, তো ওই দাদা বলেছিল কিছু জায়গা ঘুরিয়ে দেখাবে আমাদের। তো প্রথমেই চলে গেছিলাম, এই যে একটা পার্ক দেখতে পাচ্ছ, এখানে চারিদিকে ফুল আর ফুল। তারপরে এই যে দামোদর নদী, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না দূরে। এখানে যখন জল বেশি হয়ে যায় তো এই দিকটা দিয়ে এই যে দরজাগুলো খুলে দেয়। ওই যে এই নদীটা এখন এই দিকটায় জল নেই আর ওই দিকটাতে জলে ভর্তি। কুয়াশার জন্য স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। তারপর দেখো এখানে পায়রাগুলো কত সুন্দর মুড়ি খাচ্ছে, একটু ঝালমুড়ি দিয়ে দিয়েছি। আর এই যে কত সুন্দরভাবে উড়ে গেল। তারপরে ওই যে দেখতে পাচ্ছ আমাদের টোটো, তো এখন আমাদেরকে নিয়ে যাবে একটা মন্দিরে। ওই যে মন্দিরে পৌঁছে গেছি। এই মন্দিরটাতে পৌঁছাতে গেলে অনেকটা সিঁড়ি পার করে যেতে হবে আমাদের। এখানে প্রায় 400 কাছাকাছি সিঁড়ি ছিল। তো আমরা এবারে হাঁটা শুরু করছি, যাব উপরে। তো শীতের মধ্যে আমাদের যেতে অনেক কষ্ট হচ্ছিল, তো গরম লেগে গেছিলো এত শীতে। এই যে যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে, কষ্ট হচ্ছে। তো মাঝখানে একটু রেস্ট নিয়ে আমরা পৌঁছে গেছি। এরপর আমরা মন্দিরের চারিদিকটা ঘুরে দেখছি, তো ভীষণ ভালো লাগছিল। সবচাইতে উঁচুতে এই মন্দিরটা ছিল আর চারিদিকের ভিউটা খুব দারুণ লাগছিল। এরপর আমরা চলে গেছিলাম মা কালীর মন্দিরে। এই মন্দিরটার নাম কি ঠিক জানি না। অনেকে এখানে পুজো দিচ্ছে। আমরা স্নান টান করে আসিনি, এর জন্য পুজো দিইনি। তো ভিতরে ভিড় ছিল ভালোই, লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছে। আর এখানে যে হাড়িকাঠটা দেখতে পাচ্ছ, তো এখানে মহিষ বলি দেওয়া হয় মায়ের পুজোর সময়। তো এটা কোন সময় দেওয়া হয় সঠিকটা জানি না। আর মায়ের মন্দিরের সাইড দিয়ে দেখো একটা নদী বয়ে গেছে। তো এখানে নদীতে মাটি দেখতে পাওয়া যায় না, পাথর, চারিদিকেই পাথর। আর বর্ষার সময় এখানে আরও জল থাকে। এই যে সাইডে মায়ের মন্দির। ওখান থেকে ফিরে এসে আমরা প্রথমে স্নান করে খেয়ে নিয়ে এরপর চলে যাব নৌকাতে ঘুরতে। তো একটা নৌকা ভাড়া নিয়ে নেওয়া হয়েছিল এখানে। এই যে বিকাল হয়ে এসছে, তো আমরা নিয়ে নিয়েছিলাম এখানে এই যে হাত দিয়ে যে নৌকাগুলো চলে। তো এখানে কোনো মোটর সিস্টেম নেই। তো ওই দাদাটার ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ আমরা অনেকটা দূরই গিয়েছিলাম আর কি। এই যে জলের উপরে রোদ্দুর পড়ছিল, দেখতে খুবই সুন্দর লাগছে। আর জলের মাঝখানে এখানে ছোট ছোট দ্বীপ আছে, তো ওইখানেই ঘুরতে নিয়ে যায়। আর দূরে তো কিছুই দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে যে সমুদ্র, কিন্তু এটা দামোদর নদীরই অংশ। এই যে একটা ছোট দ্বীপ, এখানে সবাই পিকনিক করছে। এরপর আমরা ফিরে যাব। ওখান থেকে সন্ধ্যাবেলা আমরা বাড়ির উদ্দেশ্যে বার হয়ে যাব। তারপর আমরা পৌঁছে এসে একটু মেলা ঘুরে নিয়েছি। এখানে বিকালবেলা ভালো মেলা বসে, সব কিছুই পাওয়া যায় এখানে মেলাতে আর কি, যা যা পাওয়া যায়। তো মানুষের ভিড়ও ছিল প্রচুর। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও। টাটা।